বন্ধুরা, এই ভিডিওতে কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন পাথিরানা, তিনি আজকে কেন এই কাজটা করলেন। পাথিরানা কিন্তু কেকেআর দলে আসতে আরো দেরি লাগবে। কেন বলছি, আজকে যে কেকেআর ইন্ট্রা প্র্যাকটিসের সেকেন্ড প্র্যাকটিস ম্যাচটা ছিল, তার ফলাফল কি হলো, কেকেআর এর প্লেয়াররা কেমন খেললো, কিরকম প্লেইং ইলেভেন ছিল, বোলাররা কেমন বোলিং করলো, সমস্ত আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি পাথিরানা কি করলে এইটা। আজকে পাথিরানার কিন্তু ফিটনেস টেস্ট পরীক্ষা ছিল। শ্রীলঙ্কা পাথিরানাকে আজকে ডেট দিয়েছিল যে আজকে যদি পাথিরানা নিজের ফিটনেস টেস্ট পাস করে যায়, তাহলে কিন্তু কেকেআর এর জন্য খেলায় পাথিরানাকে ছাড়তে পারে। কিন্তু পাথিরানা অবাক কাণ্ড করলো। পাথিরানা আজকে ফিটনেস টেস্ট দিতেই যায়নি। অর্থাৎ কেকেআর দলে তাও একটা আসার সম্ভাবনা ছিল যে পাথিরানা 27-28 তারিখে আসবে, তার সম্ভাবনাও কিন্তু দূরে চলে গেল। পাথিরানা ফিটনেস টেস্টই দিতে আসেনি। কেন করলো পাথিরানা কেউ জানে না। তো আমি কিন্তু সত্যিই হতাশ। শ্রীলঙ্কা একবার পাথিরানাকে ছাড়ছে না, পাথিরানা একবার ফিটনেস টেস্ট দিতে আসছে না। ভাই 18 কোটি কেকেআর ব্লক করুক, সুসুর করে আসবে সবাই। তো আমি বলবো সত্যি হতাশ যে পাথিরানা কেন তিনি ফিটনেস টেস্ট দিতে যাননি। এবং যাতা নিউজ নয়, ক্রিক বাস কিন্তু এই নিউজটাও কনফার্ম করেছে। তো সত্যি ছেলেখেলা হচ্ছে এই মুহূর্তে। যদিও সূত্র মারফত যে পাথিরানা 29 তারিখ কেকেআর ক্যাম্প জয়েন করতে পারে, তো আজকে যদি ফিটনেস টেস্টটা দিত তাহলে হয়তো পুরোপুরি কনফার্ম হয়ে যেত। তো এখনো কিন্তু 50-50 চান্স আছে। তো প্রে করছি যাতে 29শে মার্চ, যেটা পাথিরানার আসার একটা সম্ভাবনা আছে, সেই তারিখেই তিনি কেকেআর দলে যুক্ত হবেন। তো এর বেশি কিন্তু বলতে পারছি না, কারণ ফিটনেস টেস্টই দিতে যায়নি পাথিরানা। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই জানাবেন। এইবারে বলি আজকে কেকেআর এর মধ্যে যে ইন্টার প্র্যাকটিস ম্যাচ ছিল, সবার প্রথমে বলি যে দুটো দলকে কিরকম কিরকম দলে ভাগ করেছে। কেকেআর গোল্ড আর একটা ছিল কেকেআর পার্পেল। গোল্ড টিমে ছিল ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে, ক্যামেরুন গ্রিন, রাঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, ভাইভব অরোরা, কার্তিক ত্যাগী এবং মুজারিবানি। এবং পার্পেল নাইটে ছিল টিম সাইফট, রাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জন, মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠী, তেজাসবী সিং দাইয়া, সোলাঙ্কি, উমরান মালিক, বরুণ চক্রবর্তী এবং সৌরভ দুবে। এবারে বলি প্রথম ব্যাটিং করতে এসেছিল গোল্ডেন নাইট। রাহানে এবং ফিনালেন চাবুক ওপেনিং করেছে, যেখানে তারা দুজন মিলে 6 ওভারে 80 করে দিয়েছিল। এবং ফিনালেন তিনি 16 বলে 31 রান করে। সৌরভ দুবে আজকে যার ভিডিওতে আপনাদেরকে বললাম ভালো বোলার, তার বলে কিন্তু আউট হয়েছে। সৌরভ দুবে অবিশ্বাস্যকর ভালো বোলিং করেছে। পরে ডিটেলস জানাই, সর্বপ্রথমে ব্যাটসম্যানরা কিরকম করেছে জানাচ্ছি। রাহানে তিনিও কিন্তু অবিশ্বাস্যকর 20 বলে 50 করেছেন। ক্যামেরুন গ্রিন 28 বলে 52। অর্থাৎ ক্যামেরুন গ্রিন কিন্তু পজিটিভ দেখাচ্ছে কেকেআর দলে। আই হোপ প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছে, চলন্ত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে যেন ভালো খেলে। এবং রামানদীপ অবিশ্বাস্যকর ভালো ফিনিশ করেছে 15 বলে 42। প্রথমে গোল্ডেন নাইট প্রথম ব্যাটিং করতে নেমে 20 ওভারে 250 রান করেছিল। তারপরে রান কমিয়ে দিয়ে 20 ওভারে 189 রান টার্গেট দিয়েছিল ম্যাচটা জমানোর জন্য। এবং পার্পেল নাইট তারা ব্যাটিং করতে নেমে এসে তাদের জন্য টিম সাইফট ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ভালো খেলেছে। আজকে তিনি করেছেন 23 বলে 42। এবং এর আগের ম্যাচেও কিন্তু টিম সাইফট 47 করেছিল। অর্থাৎ আমরা ফিনাল করছি, কিন্তু টিম সাইফট প্রত্যেক ম্যাচে রান করছেন। এবং শেষের দিকে ম্যাচ জমেছিল, মনীষ পান্ডে আর রাহুল ত্রিপাঠী মিলে কিন্তু ম্যাচটা জমিয়ে দিয়েছিল। রাহুল ত্রিপাঠী শেষ পর্যন্ত লড়েছে। এক সময় 1 বলে 4 রান বাকি ছিল, সেখানে কার্তিক ত্যাগী নো বল করে ফ্রি হিট হয়। অর্থাৎ 1 বলে 3 রান বাকি থাকে। রাহুল ত্রিপাঠী মেরেছিল, বাউন্ডারির সামনে বোলারটা ধরেছে এবং অঙ্কিশ রঘুবংশী রান আউট করে দিয়েছে। এবং রাহুল ত্রিপাঠী 20 বলে 43 করে 1 রানে ম্যাচ হেরেছে পার্পেল নাইট। অর্থাৎ গোল্ডেন নাইট 1 রানে কিন্তু ম্যাচ জিতেছে। এইবারে সেই বোলারদের আজকেও কিন্তু দুর্দান্ত বল করেছে কার্তিক ত্যাগী, 3 উইকেট নিয়েছে। উমরান মালিক এর আগের ম্যাচেও মার খেয়েছিল, আজকেও 3 ওভারে 44 রান খেয়েছে। এবং সৌরভ দুবে প্রথম ম্যাচে 3টে উইকেট নিয়েছিল, আজকেও কিন্তু 2টো উইকেট নিয়েছে। এবং মোদ্দা কথা খুব কম রান খরচ করেছেন তিনি। অর্থাৎ কেকেআর এর কিন্তু ওভারঅল প্র্যাকটিস ম্যাচে কিন্তু ভারতীয় যদি বোলার ধরি, তাহলে কিন্তু কার্তিক ত্যাগী এবং সৌরভ দুবে কিন্তু ভালো বোলিং করছে। বৈভব অরোরাও ভালো করছে, কিন্তু কার্তিক ত্যাগী বেশি ভালো করছে। মুজারাবানিও ভালো করছে। তো ওভারঅল প্র্যাকটিস ম্যাচ দেখে বলবো কেকেআর এর ব্যাটিংটাকে অ্যাজ ইট ইজ মজবুত লাগছে বোলিং এর থেকে। তো কেকেআর এর কিন্তু জানি না লাইভ ম্যাচে কি হবে, প্র্যাকটিস ম্যাচ থেকে কিন্তু বলতে পারি কেকেআর এর কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্টটা
সামান্য হলেও চিন্তার আছে। তবে অজিঙ্ক্য রাহানে আজকে স্পিন বলেও ভালো খেলেছে। তো একটা পজিটিভিটি রাহানের ব্যাটিং দিয়েও পাচ্ছি যে রাহানে 20 বলে 50 করে ভালো বিধ্বংসী মেরেছে। ফিন অ্যালেনকে একসময় পিছনে ফেলে দিয়েছিল। তো রাহানে কিন্তু ক্যাপ্টেন, আশা করবো ভালো খেলবে কেকেআর এর জন্য। তো আজকে গোল্ডেন নাইট 1 রানে কিন্তু পার্পেল নাইটকে হারিয়ে দিয়েছে। তো এবার কিন্তু সরাসরি লাইভ ম্যাচে দেখা হবে, কারণ আর কোনো প্র্যাকটিস ম্যাচ নেই। তো শেষ প্র্যাকটিস ম্যাচটা সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।